হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে আমরা শুরু করব কোষে দেখি 8, অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ। আমরা শুরু করব লম্ব বৃত্তাকার চোঙ। হ্যাঁ, তার আগে একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব কোষে দেখি 8, পেজ 146, মানে 146 পৃষ্ঠা। খুব ভালো করে লক্ষ্য করবে। তার আগে আমি তোমাদের একটু ফর্মুলা বলে দিচ্ছি, চোঙের ফর্মুলা। খুব ভালো করে চোঙের ফর্মুলা, যেমন 1 নম্বর হচ্ছে চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, চোঙের এই যে চোঙ, মনে করো এই চোঙ, চোঙের বক্রতল, শুধু বক্রতলটা আমরা বার করব, শুধু এই তলটা, এই বক্রতল। ঠিক আছে, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা। পরিধি, এই বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা আমরা ধরে নিচ্ছি h একক, আর ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক। তাহলে পরিধি ফর্মুলা হচ্ছে 2πr, ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। এবার পরিধির ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু h বর্গ একক। তাহলে ফর্মুলা হচ্ছে 2πr/h বর্গ একক। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে বক্রতলের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 2πr/h, বক্রতল বা পার্শ্বতল, শুধু এই তলটা, নিচের তলা আর উপরের তলা বাদ। ঠিক আছে, এবার চলে আসছি চোঙের একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, চোঙের এই যে দুটো তল আছে, তলের ক্ষেত্রফল কি? চোঙের তলের ক্ষেত্রফল 2 নম্বর, চোঙের তলের ক্ষেত্রফল, চোঙের তলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। চোঙের তলের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল, পাশে হচ্ছে বর্গ একক। চোঙের তলের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, সমান πr² বর্গ একক, πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে চোঙের এই যে তল আছে, এই তল, দুটো তল আছে, এই তলের ক্ষেত্রফল হচ্ছে πr², আর এটা হচ্ছে 2πr/h, আর এটা হচ্ছে πr²। এই তল হচ্ছে বৃত্ত গোল, এই তলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। ঠিক আছে, এবার চলে আসছি একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। একমুখ খোলা, 3 নম্বর লিখব, একমুখ খোলা চোঙের
চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে তোমার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস একটা তলের ক্ষেত্রফল, তাহলে হবে হচ্ছে 2πr/h প্লাস πr² এত বর্গ একক। 2πr/h একটা তল আছে, 2πr/h প্লাস πr²। এখান থেকে আমরা কমন নিচ্ছি πr, তাহলে এখানে থাকছে 2h প্লাস r, 2h প্লাস r এত বর্গ একক। এটা হচ্ছে একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। 2πr/h প্লাস πr², মানে এই 500 তল আর একটা তলা, তাহলে তোমার হচ্ছে πr কমন নিলে 2h প্লাস r। এবার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, 4 নম্বর, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, এই বক্রতল প্লাস দুটা তল, সমগ্র তল, তাহলে হচ্ছে 2πr² প্লাস 2πr/h, দুটা তল হচ্ছে একটা πr² তো 2πr² প্লাস 2πr/h। এখান থেকে আমরা কমন নেব 2πr, কমন নিলে এখানে থাকবে r প্লাস h এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা কমন নিলাম 2πr কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে r প্লাস h এত বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেলাম প্রথমে বার করুন চোঙের হচ্ছে 500 তল বা বক্রতলের ক্ষেত্র, 500 তল মানে শুধু এই তলটা, সেটা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা, বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, পরিধি হচ্ছে 2πr ইন্টু উচ্চতা, তাহলে 2πr/h বর্গ একক। এইবার চোঙের তলের তলের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্ত, চোঙের তলটা কিন্তু গোল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ একক। এবারে একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 2πr/h, এই বক্রতল প্লাস একটা তল, তাহলে 2πr/h প্লাস πr², তাহলে এখান থেকে πr কমন নিলে 2h প্লাস r বর্গ একক। এবার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তল, তাহলে এই বক্রতল প্লাস দুটা তল, তাহলে এখান থেকে আমরা 2πr² প্লাস 2πr/h, এখান থেকে 2πr কমন নিলে r প্লাস h। এবার আসতেছি আমরা 5 নম্বর হচ্ছে চোঙের আয়তন, চোঙের আয়তন ইকুয়াল টু, চোঙের আয়তন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সে হচ্ছে চোঙের আয়তন। বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঘন একক, এটা হচ্ছে ঘন একক। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² ইন্টু h, ঘন একক, সমান πr²h ঘন একক। তাহলে আয়তন ফল হচ্ছে πr² ইন্টু h, তাহলে πr²h ঘন একক। আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h ঘন একক। ঠিক আছে, তাহলে তোমার এই 5টা ফর্মুলা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে চোঙের 500 তল বা বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2πr/h বর্গ একক, মানে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, এবার চোঙের তলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক,
একমুখ খোলা চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর, মানে 2πr/h প্লাস পাই আর স্কোয়ার। এখান থেকে পাই আর কমন নিলে 2h প্লাস আর বর্গ একক। আর চোঙের হচ্ছে সমগ্রতল, সমগ্রতল মানে এই দুটা তল প্লাস এই তল, এটা হচ্ছে 2πr/h, আর দুটা তল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে 2πr স্কোয়ার। এখান থেকে 2πr কমন নিলে আর প্লাস এইচ বর্গ একক। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, খুব ভালো মনে রাখবে। এবার নেক্সট টাইম চলে আসতো অঙ্ক, খুব ভালো করে দেখো। বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাস 28 সেমি। এই যে ড্রাম আছে একটা, তার ব্যাস, ব্যাস মানে এখান থেকেই পর্যন্ত, সেটা হচ্ছে 28 সেমি। ঠিক আছে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি, 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত? এই ড্রামের উচ্চতা, এই উচ্চতা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে এটা ঢাকনা সমেত, তার মানে এটা সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে 2πr ব্র্যাকেটে আর প্লাস এইচ, মানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2816 বর্গ সেমি। আর কি দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে? এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস আছে 28 সেমি। আর দেওয়া আছে হচ্ছে এই যে চাদর লাগে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আর তোমাকে কি বের করতে হবে? উচ্চতা। এই তিনটা জায়গা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। একটা কি কি দেওয়া আছে আর কি চাচ্ছে। আমার কাছে দিছে হচ্ছে ব্যাস দেওয়া আছে, তো আমি ব্যাসার্ধ কোণ নেব, আর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমার কাছে চাচ্ছে উচ্চতা কত। তার মানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 28-এর নিচে 2, তাহলে 14 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমিও কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, করে শর্তাংশে কি করবো? সমান করব। ঠিক আছে, আর উচ্চতাটা আমাকে বের করতে হবে। উচ্চতা আমি ধরে নেব, ধরি উচ্চতা ইকুয়াল টু, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। এইবার আমাকে কি বের করতে হবে? যেহেতু অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে আমি কিন্তু সেটাই বের করব। অঙ্কে দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 2816 বর্গ সেমি। আমি কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, কারণ শর্তাংশ দুটো কী করবো? সমান করবো, তাই আমি এইচ পেয়ে যাব। ঠিক আছে, লিখছি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr ব্র্যাকেটে আর প্লাস এইচ এত বর্গ সেমি। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে 2πr ব্র্যাকেটে আর প্লাস এইচ। এবার আমরা মান বসাবো, 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর মান 14, এখানে 14 প্লাস এইচ বর্গ সেমি। ঠিক আছে, এবার এই দুটা কাটলে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 2 4 ইন্টু 22 ব্র্যাকেট হচ্ছে 14 প্লাস এইচ বর্গ সেমি। ঠিক আছে, এইবার দেখো, তাহলে এটা আমি বের করলাম সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার তোমাদের প্রশ্ন, আমি কেন সমগ্র তলের ক্ষেত্রফল লিখলাম? কারণ অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে আমি কিন্তু সেটাই বের করবো, তবেই তো শর্তাংশের সমান হবে। অঙ্কে কিন্তু দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে 2816 বর্গ সেমি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমিও সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি, শর্তাংশ দুটো কী হবে? সমান হবে। এবার লিখবো শর্তানুসারে 4 ইন্টু 22 ব্র্যাকেটে 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816। ঠিক আছে, শর্তাংশের সমান, কিন্তু শর্তাংশ এই দুটো কী হবে? সমান হবে কিন্তু। এবার এটাকে ওপার করে দিচ্ছি, বা 14 প্লাস এইচ ইকুয়াল টু, উপরে হচ্ছে 2816 আর নিচে 4 গুণন 22।
ঠিক আছে, এবার আমি প্রথমে 4 দিয়ে কাটছি। 4 দিয়ে কাটলে 4 7 28, 0, 4 4 16। এবার আমি কাটছি হচ্ছে 11 দিয়ে কাটছি। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে 6 11 66, 4 11 44। এবার 2 দিয়ে কাটছি, তাহলে এখানে হচ্ছে 32। কমপ্লিট। এইবার আমি এই 14টাকে ওপার করে দেবো। এবার আরও একটা স্টেপ লিখছি, 14 প্লাস 8 ইকুয়াল টু 32। অতএব 8 ইকুয়াল টু 32 মাইনাস 14। অতএব 8 ইকুয়াল টু 4 আছে 8 হলে 18। ঠিক আছে, 4 আছে কত 12 ভাবে 8 হলে হাত হলে 1, 18। এবার লিখব অতএব উচ্চতা ইকুয়াল টু 18 সেমি। উচ্চতা ইকুয়াল টু 18 সেমি। কমপ্লিট। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কে 4 নম্বর আসছি। নেক্সট 4 নম্বর, খুব ভালো প্রশ্ন। দেখো প্রশ্ন আছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার, দুটো পিলার আছে লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে? কত ঘন ডেসিমি মশলা লাগবে? কত ঘন ডেসিমি? এখানে ঘন বলতে একমাত্র আয়তন বের করতে হবে। যখনই ঘন বলবে তোমরা কিন্তু আয়তন বার করবে। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবং বলছে কত ঘন ডেসিমি, কত ঘন ডেসিমি। এই যে কত ঘন ডেসিমি, এককটা হচ্ছে ডেসিমিতে বের করতে হবে, তাহলে আমাকে কিন্তু একক ডেসিমি রাখতে হবে। এখানে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে যে 5.6 ডেসিমি ব্যাস, আর উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার লম্বা। এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 2.5 মিটার উচ্চতা। তাহলে ব্যাস দেওয়া আছে, আমরা প্রথমেই ব্যাসার্ধ করে নিচ্ছি। লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 5.6 বাই 2.8 ডেসিমি, 2.8 ডেসিমি। ঠিক আছে, এবার উচ্চতা দেখো, উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার লম্বা। লম্বা হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 2.5 মিটার। আমরা কিন্তু এটাকে ডেসিমি করব, এবং মিটারকে ডেসিমি করতে গেলে 10 দ্বারা গুণ করব। লিখব উচ্চতা ইকুয়াল টু 2.5 মিটার সমান 25 ডেসিমি। মিটারকে ডেসিমি করতে হলে 10 দিয়ে গুণ, এবং 10 দিয়ে গুণ করলে দশমিকটা এখানে চলে আসবে, দশমিকটা থাকবে না, এখানে চলে আসবে না, দশমিক আর থাকবে না। আমরা 10 দ্বারা গুণ করলাম মিটারকে ডেসিমি করতে। এইবার আমরা বের করব আয়তন। অতএব আয়তন ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান হচ্ছে 22/7 ইন্টু 28/10। ব্যাসার্ধ হচ্ছে 2.8। এই দশমিকের জন্য নিচে একটা 10 লিখলাম, দশমিকের জন্য 10 ইন্টু 28/10 ইন্টু 25 ঘন ডেসিমি। এবার হচ্ছে দুটো পিলার, আমাদের কিন্তু দুটি পিলার ঢালাই করতে, পিলার করতে দুটি, এই দুটি লম্ব বৃত্তাকার পিলার দুটি। যখন দুটো পিলার, তারা আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। অতএব দুটি পিলারের আয়তন, অতএব দুটি পিলারের আয়তন ইকুয়াল টু, দুটি পিলার আয়তন ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 28/10
ইন্টু 28-10 ইন্টু 25 ঘন ডেসিমি, ঘন ডেসিমি। ঠিক আছে, এবার 7 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 4, 4 7 28। 2 দিয়ে কাটলে এটা হবে 2, আর 2 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে কাটলে 5 5 25। এবার 5 দিয়ে কাটলে 2, 2 2 কেটে গেল। তাহলে উপরে থাকলো 22, 2 গুণন 22 গুণন 28, তাহলে থাকলো হচ্ছে 2 গুণন 22 গুণন 28 ঘন ডেসিমি। এবার 22 দুগুণ 44, 44 আর 28 গুণ করতে হবে, 44 আর 28 গুণ করতে হবে। 4 32, 2 হাতে হলো 3, 32 33 34 35। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 আমরা 13, 3 হাতে গেলে 1 9 3 12, তাহলে 1232, 1232 ঘন ডেসিমি, ঘন ডেসিমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের দুটা পিলার ঢালাই করতে কত পরিমাণ মশলা লাগবে? 1232 ঘন ডেসিমি। ঠিক আছে, এইবার একটা কথা বলছে যে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে প্রতি বর্গমিটার? তাহলে আমাকে বের করতে হবে 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবং সেটা বার করতে হবে, আমাকে বার করতে হবে কত মিটারে বের করতে হবে। 500 তলে প্রতি বর্গমিটারে বলছে 125 টাকা হিসেবে। এটা কিন্তু 500 তল, শুধু নিচের দিকে তো মাটি নিচে থাকবে, উপরে তো ছাদে থাকবে, তাহলে আমাকে শুধু এই 500 তলটা বের করতে হবে। সেটা হচ্ছে 2πr/h। এইবার আমি লিখি ব্যাসার্ধ, আবার লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 2.8 ডেসিমি সমান সমান, ডেসিমিকে আমরা মিটার করব, ডেসিমিকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ, তাহলে 0.28 মিটার, 0.28 মিটার। আর উচ্চতা হচ্ছে দেওয়া আছে উচ্চতা 2.5 মিটার। এবার আমরা বার করব 500 তল মানে বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h বর্গ একক সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 28-এর নিচে 100 ইন্টু এইচের মান হচ্ছে 2.5 মানে 25-এর নিচে 10, 25-এর নিচে 10। তাহলে আমরা একটু কাটাকাটি নিচ্ছি, 25 দিয়ে 100 দিয়ে কাটলে হবে 4, আর 4 দিয়ে কাটলে হবে 7, 7 7 কেটে গেল। তাহলে উপরে থাকলো 2 ইন্টু 22 আর নিচে থাকলো 10, এত বর্গ মিটার। এবার প্রতি বর্গমিটারে কত? 125 টাকা হিসাবে এই যে এত বর্গমিটার প্লাস্টার করবে মোট কত খরচ? তাহলে আমরা গুণ করলে পেয়ে যাব। আমরা লিখছি প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে মোট খরচ ইকুয়াল টু, এখানে 2 গুণন 22, 2 গুণন 22 নিচে হচ্ছে 10 ইন্টু 125 ইন্টু 125 এত টাকা। এইবার কিন্তু এটা কি হয়ে গেল? টাকা। ঠিক আছে, প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে মোট খরচ। এই যে এইটা তো প্লাস্টার করতে মোট কত খরচ পড়বে, তাকে 125 দিয়ে আমরা গুণ করব। 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে 25, 2 2 কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 25 দুগুণ 50-এর 0,
25 দুগুণ 50-এর শূন্য, হাতে থাকলো 5, 25 দুগুণ 50 আর 5 হচ্ছে 25 দুগুণ 50 আর 5 হচ্ছে 55, এত টাকা। তাহলে প্রতি বর্গমিটারে 2 পাই আর এইচ, তাহলে আমরা এখানে 7 7 কাটলাম, 100 কাটলে 4, 4 দিয়ে 4 7 28, 7 7 কেটে এলাম, তাহলে 2 × 22 × 2 × 22 আর নিচে হচ্ছে 10। ঠিক আছে, এবার কয়টা পিলার আছে? দুটা পিলার আছে, দুটি পিলার আমাদের বার করতে হবে কত? দুটি পিলারে মোট খরচ লিখব, দুটি পিলারে মোট খরচ ইকুয়াল টু 2 তাহলে তোমার হচ্ছে 1100 টাকা। দুটো পিলারে মোট খরচ। নেক্সট 5 নম্বর প্রশ্ন আছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে, এখানে ব্যাস অন্তঃব্যাস হচ্ছে 2.8 ডেসিমি আর 7.5 ডেসিমি লম্বা, উচ্চতা হচ্ছে 7.5 ডেসিমি। একটা জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? প্রতি ঘন ডেসিমি। তাহলে আমাকে আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আমাকে কি বের করতে হবে? আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমেই দেওয়া আছে এখানে ব্যাস, তাহলে আমরা ব্যাসার্ধ লিখছি। ব্যাসার্ধ ইকুয়াল টু 2.8 তার নিচে 2 কাটলে 1.4 ডেসিমি। এবার উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমি। উচ্চতা কত আছে? 7.5 ডেসিমি। লিখব উচ্চতা ইকুয়াল টু 7.5 ডেসিমি, 7.5 ডেসিমি। অতএব আমরা বার করব আয়তন। আয়তন ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আমাদেরকে বের করতে হবে আয়তন। অতএব আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এখানে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 14/10 ইন্টু 14/10 ইন্টু এইচ হচ্ছে 75/10। এই দশমিকের জন্য কিন্তু একটা করে 10 হচ্ছে, দশমিকের জন্য 10। এত ঘন ডেসিমি। ঠিক আছে, এত ঘন ডেসিমি। কমপ্লিট। আমরা যদি 7 দিয়ে কাটি এটা হবে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো হচ্ছে 11 ইন্টু 14 ইন্টু 3, 11 ইন্টু 14 ইন্টু 3 আর নিচে হচ্ছে 10। এত ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 15.015 কিগ্রা। তা আমরা লিখবো 11 ইন্টু 14 ইন্টু 3 নিচে 10 ঘন ডেসিমি গ্যাসের ওজন ইকুয়াল টু 15 এত গ্রাম। এবার আমরা কিগ্রাকে গ্রাম করলাম, যার জন্য দশমিকটা উঠে দিলাম। এই দশমিকটা উঠে গেলে এটা হবে গ্রাম। অতএব 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, তাহলে 15 এবার উল্টে যাবে,
উপরে যাবে 10 আর নিচে হচ্ছে 11 গুণন 14 গুণন 3। এবার যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11 বাঁচলো 4 40, 3 11 33 বাঁচলো 7 71, 6 11 66, 5 11 55। 11 দিয়ে কাটলাম। এবার যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12 বাঁচলো 1, 16, 3 5 15, 3 5 15। ঠিক আছে। এবার যদি আমরা 14 দিয়ে কাটি, 7 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 6 7 42, 5 7 35। ঠিক আছে। তাহলে এবার আমরা গুণ করলে 5 5 25 5, 5 5 25 5 আছে 2, 5 30 32 এত গ্রাম। তাহলে উত্তর কী হবে? তাহলে 325 গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 ঘনডেসিমি গ্যাসের ওজন কত? 325 গ্রাম। তাহলে আমরা প্রথমে ভিতরের আয়তন ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমরা কিন্তু লাইক করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।